হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু স্পোর্টস এক্সপ্রেস বাংলা। আজকে বাঙালি দুটো ভাগে ভাগ হওয়ার দিন। মহরণ, ডার্বি, সারা কলকাতা সহ পুরো পশ্চিমবঙ্গ বা প্রবাসী বাঙালি, ভারতে যেসব বাঙালি আছে, প্রবাসী রাজ্যের বাঙালি, বিদেশের বাঙালি, সবার চোখ আজকে ফুটবল প্রেমীদের সবার চোখ এক জায়গায় থাকবে। ইস্ট বেঙ্গল ভার্সেস মোহনবাগান। তো এই খেলাটা দিয়েই শুরু হয়েছিল ডার্বি, আমি বলেছিলাম, আর এই খেলাটা দিয়েই শেষ হবে। আমি বারবার কোশ্চেন করেছিলাম ডার্বি কি আর হবে? তো আমার মনে হয়েছিল যে হ্যাঁ হবে। ইস্ট বেঙ্গল গ্রুপের সেকেন্ড হলেও গোল ডিফারেন্সে এগিয়ে থেকে অন্য টিমের থেকে তারা ফাইনালে পৌঁছেছে। অপরদিকে মোহনবাগান তো ফাইনালে পৌঁছেছে একেবারে চ্যাম্পিয়নের মতন। তো এই ম্যাচ কারা জিতবে? আপনি এই ভিডিওটা বেশিক্ষণ নয়, খুব বেশি 5 মিনিট হবে কি 6 মিনিট হবে, এটা দেখলেই বোঝা যাবে যে কে জিততে পারে। দুটো দলের শক্তি দুর্বলতা নিয়েই আলোচনা করব, ম্যাচ প্রিভিউ করছি। তো একটু ধৈর্য ধরে বসবেন। আর যারা এই চ্যানেলে নতুন তাদের একটু বলবো, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। ডার্বির সময় চরম উত্তেজনা সবার মধ্যে বিরাজ করে। যারা খেলা ভালোবাসে, ফুটবল ভালোবাসে, তাদের সবার মধ্যেই এই সেম জিনিস। তো প্রথমে শুরু করব ইস্ট বেঙ্গলকে দিয়ে। ইস্ট বেঙ্গলের শক্তি কি কি আছে? ইস্ট বেঙ্গলের শক্তি এখানে হচ্ছে ইস্ট বেঙ্গলের মাঝমাঠ। ইস্ট বেঙ্গলের মাঝমাঠে রশিদের মতন প্লেয়ার আছে, ডিফেন্সে আনোয়ার আলীর মতন প্লেয়ার আছে, এবং স্ট্রাইকারে ডেভিড, তারপরে বিষ্ণু, আর মহেশ খেলবে কিনা বলতে পারছি না, মনে হয় না খেলবে, কিন্তু যদি খেলতো খুব ভালো হতো। জিকশন সিং ডিফেন্সে, জয়, এই সমস্ত প্লেয়ার গুলো কিন্তু ইস্ট বেঙ্গলের স্ট্রেংথ। তো এরা যখন মানে যে কোনো মুহূর্তে খেলার আহ, মোড় ঘুরিয়ে দিতে পারে এবং খেলে খুব ভালো। জেসিন আছে, আহ, উম, এই সমস্ত প্লেয়াররা কিন্তু যে কোনো মুহূর্তে, যেটা বললাম, যে খেলা ঘুরিয়ে দিতে পারে, এবং এদের উপর ইস্ট বেঙ্গল অ্যাকচুয়াল চলে মিডফিল্ড। তো সমস্ত কিছু দেখে বুঝে এরাই ইস্ট বেঙ্গলের শক্তি, এবং ইস্ট বেঙ্গল কিন্তু একটা টাইম পেয়েছে যেটা কিন্তু মোহনবাগান পায়নি। সেমিফাইনালের পর থেকে কিংবা ইস্ট বেঙ্গলকে কোথাও ট্রাভেল করতে হয়নি। ট্রাভেল যদি না করতে হয়, তারা এমনিতেই খেলার প্র্যাকটিস টাইম পায়, রেস্ট পায়, সমস্ত কিছু পেয়ে যায়। অপরদিকে মোহনবাগান কিন্তু অনেক ট্রাভেল সমস্যার সমস্ত কিছু করতে হয়েছে, সেটা আমি পরে আসছি। তো প্রথমে ইস্ট বেঙ্গলের তো শক্তি বলি, তার উপর ইস্ট বেঙ্গল হচ্ছে আহ, প্রথম ম্যাচটাই হেরেছে, বাদ বাকি কোনো ম্যাচ কিন্তু আর হারেনি। ইস্ট বেঙ্গলের কিন্তু একটা ভালো পজিশন, গিলের মতন গোলকিপার আছে। আহ, গিল যতক্ষণ তিন কাঠির নিচে আছে, ইস্ট বেঙ্গল কিন্তু ইস্ট বেঙ্গলের ভরসা হয়ে উঠেছে গিল। তো এইগুলো তো মেনলি ইস্ট বেঙ্গলের স্ট্রং জোন। আর এরপরে ইস্ট বেঙ্গলের দুর্বল জোন কোনটা? ইস্ট বেঙ্গলের দুর্বল হচ্ছে তারা মাঝে মাঝে ফামেল করে যাচ্ছে। যখন খেলছে তখন ভালো খেলছে, কিন্তু যখন খেলতে পারছে না হঠাৎই গোল খেয়ে যাচ্ছে। এবং ইস্ট বেঙ্গলকে কিন্তু কয়েকবার বাজেভাবে গোল খেতে দেখা গেছে। আর ইস্ট বেঙ্গলের সমস্যা হচ্ছে মিডফিল্ড থেকে বল প্রচুর ডিস্ট্রিবিউট হচ্ছে, তার সত্ত্বেও কিন্তু ফিনিশ হচ্ছে না। আপনি মাঝখানের খেলাগুলো কয়েকটা দেখলেই বুঝতে পারবেন, ইস্ট বেঙ্গলের লাস্ট খেলাটাই প্রচুর চান্স পেয়েছে, প্রচুর চান্স পেয়েছে, 4 গোলে জেতা ম্যাচ, 5 গোলে জেতা ম্যাচ, সেগুলো কিন্তু একটাও কনভার্ট করতে পারিনি। তো এইগুলো ইস্ট বেঙ্গল কোচ হাওয়াজ তো আছেই, হাওয়াজকে ভাবতে হবে এই জিনিসটা নিয়ে। আমার যেটা মনে হয়, আমি অত ভালো বলতে পারবো না, বাট আমার যেটুকুনি মনে হয়েছে আমি সেইটুকুনি বলছি। আপনারা একমত হলে অবশ্যই কমেন্টে জানাবেন, বা যদি কিছু এক্সট্রা অ্যাড করতে চান সেটাও বলতে পারেন। তো এই মিসগুলো যদি না করে ইস্ট বেঙ্গল, তাহলে ইস্ট বেঙ্গল অবশ্যই সাফল্য পাবে। মূলত এই দুটো জিনিসই আমার চোখে পড়েছে ইস্ট বেঙ্গলের শক্তি আর দুর্বলতার মধ্যে। এবার আসছি মোহনবাগানে। মোহনবাগানের দুর্বলতা কি? মোহনবাগান যেটা বললাম, যে অলরেডি অনেক ট্রাভেল করেছে, শিলংয়ের মাঠে গেছে, শিলংয়ের মাঠে গিয়ে ঠিক করে প্র্যাকটিস টাইম পাইনি। বলের মাঠের সাথে মানিয়ে নিতে কতটা পেরেছিল আমি জানি না। তো সেখান থেকে আবারও সমস্যার মধ্যে, টিম ম্যানেজমেন্ট অনেক আহ, চেষ্টা করেও ভালোভাবে টিমকে একসাথে আনতে পারেনি, 5 দফায় এনেছে, ফ্লাইটের টিকিট পাওয়া যায়নি, লাস্ট ডেতে কোনো রকম ভাবে এসেছে, প্র্যাকটিস টাইম কতটা পেয়েছে জানা নেই। তো সব দিক থেকে দেখলে মোটামুটি এই দিক থেকে সমস্যা তো প্রচুর আছে। মিগুয়েল এখনো ফিট কতটা জানি না, ছাংতে কতটা ফিট, টিমের সাথে আদৌ কতটা কম্বিনেশন তৈরি হয়েছে, এগুলো এখনো ঠিক নেই। তো এইগুলোর মধ্যেই এগুলোই হচ্ছে মেনলি মোহনবাগানের সমস্যা বা দুর্বলতা। তো এছাড়া মোহনবাগানের সমস্যা বলতে আর তেমন কিছু নেই, একটু রেস্ট পেলে হয়তো ভালো হতো। সেটা এখন তো টাইম নেই। তো সেটা যাই হোক, সেটা ছেড়েই তো এখন বলতে হবে। তো শক্তি কি কি আছে?
এই টিমটার মধ্যে শক্তি হচ্ছে তাদের স্ট্রাইকাররা, এবং সব থেকে বড় জিনিস হচ্ছে ডিফেন্ডার। স্ট্রাইকাররা তো আছেই, তার সাথে হচ্ছে ডিফেন্ডার। একজনের কথা না বললেই না, বিশাল কায়েত তো আছেই, তার সাথে অভিষেক টেকটাম সিং। আগের দিনে তার খেলাটা কিন্তু পুরোটাই ঢাকা পড়ে গেছে বিশাল কায়েতের জন্য। বিশাল কায়েত তো ভালো খেলেছে, কিন্তু অভিষেক আলাদিন আজারাইকে একদম পকেট বন্দি করে রেখেছিল, পকেটের মধ্যে জাস্ট রেখে দিয়েছিল। একটাই বেরিয়ে গেছিল, সেটা তো কার্ড খেয়ে টিমকে বাঁচিয়ে দিয়েছে। তো আলাদিন হাজারাইকে আগের দিন খেলতেই দেয়নি। অপরদিকে রাহুল ভেকে, সুভাশিস বোস, আর স্প্যানিশ ডিফেন্ডার অ্যালবার্তো রড্রিগেজ, সবাই কিন্তু অসাধারণ ফর্মে আছে। কোনো মানে মাছি বলতেও দিচ্ছে না তারা। তো ইস্টবেঙ্গলকে এই দিক থেকে খুব চিন্তায় থাকতে হবে যে এই চারজন ডিফেন্ডারকে ভেদ করা কিন্তু এত সোজা হবে না। আর এই ডিফেন্স যদি খুব ভালো হয় না একটা টিমের, তো তাদের অটোমেটিক্যালি মানে এগিয়ে যাওয়ার শক্তি বেড়ে যায়। মানে ডিফেন্স ভালো তো আপনি আলটিমেটলি ভালোভাবে অ্যাটাকটাও করতে পারবেন, মিডফিল্ডও জমিয়ে খেলতে পারবেন। আর স্ট্রাইকারে তো সাহাল আব্দুল সামাদ আছেই, সাহাল আব্দুল আছে, এবং মিডফিল্ডে অনিরুদ্ধ থাপা, আপুইয়ার মতন প্লেয়ার, কি আর কাকে ছেড়ে কাকে বলবো, লিস্টন গোল আসো, তারপরে জেলকোভিচ এসছে, জেলকোভিচের হয়তো একটু টাইম লাগবে। আহ এরা সমস্ত প্লেয়াররা খুব ভালো টিম কম্বিনেশন মোহনবাগানে অলরেডি করে ফেলেছে, এখনো টাইম লাগলেও লাগতে পারে। বাট মিগুয়েল যদি খেলে, জানি না কত মিনিট খেলবে, মিনিমাম তো 20-25 মিনিট খেলা উচিত। তো যদি সবাই ঠিক করে খেলে এই ম্যাচে, যদি মোহনবাগান প্লেয়াররা, দুটো টিমের মধ্যে ডিফারেন্স হচ্ছে এটাই, যদি খুব টায়ার্ড যদি না হয়ে থাকে, তো তাদের ক্ষেত্রে সেদিক থেকে খাতায় কলমে তো মোহনবাগান এগিয়ে। টায়ার্ড যদি না হয়ে থাকে, যদি নিজের খেলাটা খেলতে পারে, তাহলে অবশ্যই মোহনবাগান আমার মতে ফাইনাল জিতবে। তো আপনাদের মতে কি বলে অবশ্যই কমেন্ট করে জানান। আমার কাছে কিন্তু সামান্য কিঞ্চিত এগিয়ে আছে মোহনবাগান। আর ইস্টবেঙ্গল যদি পিছিয়ে পড়ে আবারও গোল দেয়, সেটাও অবাক হবো না, কেননা ইস্টবেঙ্গলকে এরকম বহু দেখেছি। তো কি হতে পারে না হতে পারে সময় বলবে, আপনারা কমেন্টে জানান, আমি চেষ্টা করবো অবশ্যই রিপ্লাই দেওয়ার। আর এরকমই ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ফিরে আসবো আবারও ডার্বির পরে ম্যাচ রিভিউ নিয়ে। তো আজকের মতন টাটা। ডুরান্ড কাপ কার হাতে উঠছে সেটা নিয়ে চলে আসবো। টাটা।